বা এই যন্ত্রের কি কি সুবিধা উনি গ্রহণ করতে পারছেন সেই সব বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মেশিনটি গ্রহণ করার পর দৈনন্দিন কি রকম উপার্জন হয়? দৈনন্দিন আপনার এলাকা ভিত্তিক কাজ বুঝে কাজের পরিধি যেমন আমার 1500 ইনকাম হয়। সবাই বলে যে ব্যবহারই করা যায় না, 1-1.5 মাসে চলে না। আপনার মেশিনটি গ্রহণ করা কতদিন? আমার মেশিন গত রমজান মাসে ক্রয় করছিলাম, এখনো পর্যন্ত ইনশাআল্লাহ চলছে। আমার কাছ থেকে মেশিন গ্রহণ করার পরে আপনি আবারও আমার পর্যন্ত কেন আসছেন? আপনার ব্যবহার প্লাস আপনি যে কোনো সমস্যা হলে সমাধানের দেওয়ার চেষ্টা করেছেন। নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের সম্পর্কে কি বলার আছে? উদ্যোগ নিতে হলে ভয়ভীতি প্রথমে আসবেই, ভয়ভীতিকে উপেক্ষা করে উদ্যোগ আমাদের এগিয়ে যেতে হবে। গ্রহণ করার আগে আসলে কেমন ভাবে বুঝে নেওয়া উচিত? বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানই আছে, অনেক জায়গায় দেখছি, সব জায়গায় দেখে বুঝে শুনে এখান থেকেই মেশিন আমি ক্রয় করছি। আমার এই মেশিনগুলো আমি কিন্তু ঢালার সঙ্গে আরাফাত লিখে নিয়ে জি। এই মেশিনগুলো যে আমার প্রতিষ্ঠানের মেশিন, জি। আমি যদি 2 নম্বরই করি বা আমি প্রতারণা করি তাহলে কিন্তু মানুষ আমাকে প্রতারণার প্রতিষ্ঠান হিসেবে কিন্তু জানতে পারবে। আমার প্রতিষ্ঠানের আমার আমদানিকৃত পণ্য আমি নিশ্চিত ব্যবহারের নিশ্চয়তা দিচ্ছি, অর্থাৎ আমাকে এখানে লুকোচুরি করার কোনো সুযোগ কিন্তু নেই। একজন বিক্রেতা যখন তার আত্মবিশ্বাস থাকবে তখন সে মনে করেন এই যে যেমন আরাফাত মেশিনারি মেশিনের সঙ্গে খোদাই করে লিখে দিয়েছে, ঢালাই করে আর কি, এইভাবে আসলে তার বিশ্বাস আত্মবিশ্বাস বা সে সেইভাবে তৈরি করে নিয়ে আসছে, আত্মবিশ্বাস আছে বিধায় তিনি লিখে নিয়ে আসছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই প্রতিষ্ঠান থেকে একজন ক্রেতা উনি গ্রহণ করেছিলেন মেশিন। উনি ওনার স্বল্প মূলধন নিয়ে উদ্যোক্তা হয়ে ওনার অভিমত প্রকাশ করছেন। সেই 1 বছর পরে কিন্তু আমার কাছে আসছেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গ্রহণ করতে ইচ্ছুক হবেন, আপনাদের অবশ্যই প্রতিষ্ঠানিক দিকটা একটু বিবেচনা করবেন। যদি ক্রেতার সঙ্গে বিক্রেতার কমিউনিকেশন ভালো না থাকে, সে যে আমাকে অভিশাপ করবে বা অভিশপ্ততার মধ্যে রাখবে, এটা কিন্তু আমাকে নিশ্চিত গ্রহণ করতে হবে। তাই আমি দেশের প্রতিটি মানুষকে বলবো যে অবশ্যই মেশিন যারা গ্রহণ করবেন তারা অবশ্যই প্রতিষ্ঠানের প্রতি একটু আত্মবিশ্বাসী হয়ে আপনারা নিজের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।